আমি অনলাইনে ট্রেনের একটি টিকিট করেছিলাম। তো কোনো একটি কারণে সেখানে আমার যাওয়া হবে না। এজন্য এই টিকিটটি আমার প্রয়োজন নেই। যেহেতু প্রয়োজন নেই, টিকিটটি আমি ক্যানসেল করে দেবো বা এই টিকিটটি আমি রিটার্ন করে দেবো। আমার এই ট্রেনের টিকিট ফেরত দেওয়ার জন্য কিন্তু কোথাও যেতে হবে না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে থেকেই আমি আমার মোবাইলের মাধ্যমে এই টিকিটটি ক্যানসেল করতে পারবো। এখন প্রশ্ন হলো, টিকিট ফেরত দিলাম কিন্তু আমি টাকা কিভাবে ফেরত পাবো? আমি বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিটটি কিনেছিলাম, তো আমার বিকাশ অ্যাকাউন্টেই টাকা চলে আসবে। আপনি বিকাশ, নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ঠিক যেভাবেই টিকিট কিনেছিলেন সেভাবে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ১ থেকে ২ দিনের মধ্যে। আপনি যদি এই পুরো ভিডিওটি দেখেন তাহলে বিষয়টি আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে আমি আমার এই ট্রেনের টিকিটটি আপনাদেরকে রিটার্ন করে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ট্রেনের টিকিট ক্যান্সেল করবেন। শুরুতেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে হবে। এরপরে সার্চ বক্সে লিখতে হবে eticket.railway.gov.bd লিখে সার্চ করে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি চাইলে এটি ওপেন করতে পারবেন। ওপেন হয়ে গেলে সিম্পলি এখানে আই অ্যাগ্রি, এই আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। এরপরে উপরে ডান দিকের কর্নারে 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করতে হবে। এরপরে লগ ইনে ক্লিক করতে হবে। এরপরে আপনি যেই আইডি দিয়ে টিকিট কিনেছিলেন সেই আইডির মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। এরপরে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন হয়ে গেলে উপরে ডান দিকের কর্নারে যে 3 লাইন আছে এই 3 লাইনে একটা ক্লিক করতে হবে। নিচের দিকে এখানে নাম দেখতে পাবেন এই আইডির, সেই নামের উপরে ক্লিক করতে হবে। এরপরে এখানে পারচেস হিস্টোরি এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ভিউতে একটা ক্লিক করবেন। আপনি যদি ইংরেজি বুঝতে পারেন তাহলে এখান থেকে টিকিট রিফান্ড পলিসিটা একটু পড়ে নেবেন, তাহলে সেটা আপনার জন্য সুবিধাজনক হবে। না পারলেও সমস্যা নেই। এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম। আবারও পারচেস হিস্টোরি এই জায়গায় ক্লিক করব। এই আইডি থেকে যতগুলো টিকিট কেনা আছে সেই টিকিটগুলো এখানে শো করবে। সেগুলোর ভেতর থেকে যেই টিকিটটি ক্যান্সেল করতে হবে বা ফেরত দিতে হবে সেই টিকিটের এখানে ক্যান্সেল টিকিট লেখা থাকবে। এই ক্যান্সেল টিকিটে ক্লিক করতে হবে। টিকিটের মূল্য থেকে কত টাকা কেটে রাখা হবে সেটা এখানে শো করবে। কাটার পরে কত টাকা অ্যাকাউন্টে ব্যাক পাওয়া যাবে সেটা এই জায়গায় শো করবে। বিকাশের মাধ্যমে টিকিট কেনা হয়ে থাকলে তাহলে বিকাশ অ্যাকাউন্টে টাকা ফেরত চলে আসবে, আর যদি ব্যাংকের কার্ডের মাধ্যমে টিকিট কেনা হয়ে থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত চলে আসবে 2 থেকে 3 দিনের মধ্যে। তো এরপরে এখানে কনফার্ম ক্যান্সেলেশন এখানে ক্লিক করতে হবে। আপনার যে মোবাইল নাম্বার আছে অ্যাকাউন্টের সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিতে হবে। এই আইডির জন্য যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। রিফান্ড ইন প্রোগ্রেস এখানে ওকেতে ক্লিক করতে হবে। টিকিট রিফান্ডের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট 1 থেকে 2টা ওয়ার্কিং ডের ভেতরেই আপনি আপনার টাকা রিটার্ন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আমি এরকম আপনাদের জন্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।